এটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমান কখনো পরের জলসা বন্ধ করতে পারে না, কথা বলে ঠিক কিনা? এ কাজ কাফেরদের কাজ, মাহফিল বন্ধ করা কাফেরদের কাজ। সে পুলিশ হোক আর যাই হোক না কেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করে ওরা আবু জাহেলের দলের লোক, ওরা আবু লাহাবের দলের লোক, কথা বলে ঠিক কিনা? দলিল নেবেন? দলিল নেবেন না? আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কি ওলামা ইকরামগণ আছে তো আয়াত কোরআনে? সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা। আমি আলোচনা করব না, শুরুতেই যেহেতু এরকম একটা ব্যাঘাত আমাদের ঘটেছে, কথা বলে ঠিক কি না? এই কাজগুলো কারা করে তার পরিচয় আল্লাহ কোরআনে সরাসরি ফুটে তুলেছে, অন্তত আমরা যেন ওই দলের ভিতরে না পড়ি, কথা বলে ঠিক কি না? কোরআন যারা বন্ধ করে, কোরআনের কর্মসূচি যারা বন্ধ করতে চায়, এদের সাথে ইসলামের কোন সম্পর্ক সে কিভাবে সাহেব হোক আর পীর সাহেব হোক আর যাই হোক না কেন, কোরআনের মাহফিল যারা বন্ধ করার কর্মসূচি গ্রহণ করে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে দেয় না, ওদের পরিচয় হচ্ছে ওরা কাফের, ওরা কাফের, ওরা কাফের, কথা বলেন ঠিক কিনা? কথাটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে। অনেকে জানে যে এখানে আজকে মাহফিল হচ্ছে না, কথা বলে ঠিক কি না? তারা এখানে জায়গা হতো না লোকের। আলহামদুলিল্লাহ 12:10 আমার ফোন দেওয়া হয়েছে যে মাহফিল হবে, তখন তারা আমরা করে রওনা দিয়েছি। এর আগে বলছে হবে না, তা হবে না কেন? বলছে পুলিশ ভাইরা এসে বলছে হবে না। দেখেন দুঃখটা কোথায় লাগে আমাদের। কিছু জায়গা আমার হিন্দু ভাইরা পূজা করছে, সারা রাত মাইক বাজছে। আমার বাড়ির পাশে আমার হিন্দু ভাইরা আছে, আপনারা খোঁজ খবর নিতে পারেন। সারা রাত মাইক বাজতে আমরা কোনোদিন বলি নাই যে আপনারা কেন আমাদের ডিস্টার্ব করছেন, কারণ তাদের ধর্ম তারা পালন করছে, এতে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা বলতে হবে ঠিক কিনা? সব চলছে, সেখানে আমার প্রশাসন ভাইরা নিরাপত্তা দিচ্ছে। আজকে মুসলমানের দেশ, বঙ্গবন্ধু তিনি একজন মুসলিম ছিলেন, তিনি ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, তার ভিতরে ইসলামের মহব্বত ছিল। আজকে সেই দেশের মানুষেরা কোরআনের মাহফিল বন্ধ করে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? এই দিন নয়, আরো দিন আছে। মনে করেন না দিন এভাবে যাবে। আবু জাহেল মনে করেছিল আমার ক্ষমতাকে নেই, আবু লাহাব মনে করেছিল আমার ক্ষমতাকে নেই, উতবা সাইবা মনে করেছিল আমাদের কথার উপরে কে কথা বলেন, ফিরআউন মনে করেছিল আমার রাজত্ব কেউ নিতে পারবে না, নমরুদ মনে করেছিল আমার রাজত্ব কেউ নিতে পারবে না। আল্লাহ সহজে ধরে না, আল্লাহ যখন ধরে কোন ফিরআউন আর বাঁচতে পারে না। এই শিক্ষা আজকে আমাদেরকে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, কথাগুলো বড় কষ্টে মুখ থেকে বের হচ্ছে। তো আসুন আমরা অন্তত আজকের এই বড়গ্রাম দক্ষিণ পাড়ার বাইতুল মামুর যারা মসজিদে যারা আমরা এসেছি, আমরা কেউ কাফেরদের দলের নাম লেখাতে রাজি। আমি আয়াত পড়েছি, ইনশাআল্লাহ আলোচনা হবে। রাজি আছেন তো? শুনতে রাজি আছেন তো? কারণ আমরা কারো বানানো কথা বলবো না, পীরের কথা বলবো না, আমার কোন দলের কথা হবে না, কোন নেতার কথা হবে না। কথা হবে যার, যিনি হচ্ছে আমাদের স্রষ্টা, আসমান জমিনের মালিক, গোটা বিশ্বের মালিক, সে আল্লাহর সার্বভৌমত্বের কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহর দোয়া হাত তুলে দেখেন। যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই।
আর যাদের হাতে প্যারালাইসিস হয়েছে তাদের হাত তোলার দরকার নেই, সোজা করেন, একেবারে সোজা, তীরের মতন সোজা করেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিক, কিয়ামতের ময়দানে ভিডিও দেখে দেখে আল্লাহ আমাদের মুক্তি দিবেন। চিল্লাই কোন সুবহানাল্লাহ। কণ্ঠ ছেড়ে দেন, ঈমানকে আমাদের মজবুত করতে হবে। আমরা কোনো বাতিলের হুমকি ধুমকে আমরা ঈমান ছাড়তে রাজি না, কথা বলেন ঠিক কিনা? কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। শয়তান আশেপাশে যদি থাকে বুঝতে পারবে না যে কয়টা আছে এগুলো বদরের সৈনিক, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আমার মনে হয় জোর হইনি, আর একটু ভরম বাড়ানো যায় না? হবে ইনশাআল্লাহ। আমি ব্যাটারি চার্জ দিতেছি, আপনাদের চার্জ উঠবে যদি ঈমান থাকে। যদি ঈমান থাকে চার্জ উঠবে ইনশাআল্লাহ। আর যদি ঈমান ব্যাটারি যদি ড্যাম পড়ে যায়, যতই হাই পাওয়ারের চার্জার দিয়ে চার্জ দেন না কেন, চার্জ হবে। তা আপনাদের ব্যাটারি ড্যাম হয়ে গেছে নাকি? হ্যাঁ, ঈমানের ব্যাটারি ড্যাম হলে কিন্তু বিপদ আছে। আমি চার্জ দিতেছি হাই পাওয়ার দিয়ে, কোরআন নামক চার্জার দিয়ে আপনাদের চার্জ ঢুকাচ্ছি। আশা করি ঈমান বাড়বে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে কোরআন বন্ধ করে যারা, তারা তাদের পরিচয় হচ্ছে তারা কাফের। তারা কি? লা তাসমাউ লিহাযাল কোরআন, ওরা বলে কোরআন শোনা যাবে না, শুনতে দেওয়া যাবে না। তো আসুন আমরা ওই দলের ভিতরে যেন না পড়ি। আমরা ঈমান আর আমল নিয়ে কবরে যেতে চাই। আল্লাহ যেন আমাদের বেহেশতি মানুষ হিসেবে কবরে নেয়, আমরা বলি আমিন। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা আজকের এই শাহজাদপুরে উপজেলার বনগ্রাম দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ইসলামী জলসা, আজকে জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব, উপকর কমিশনার ঢাকা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা জিহাদে কুল্লিয়া দান করুন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে সভাপতি হিসেবে আছেন মনিরুজ্জামান মনির ভাই, আলহাজ আব্দুল মান্নান সরকার, এরপর আলহাজ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সাহেব, আরো অনেকের নাম দেওয়া হয়েছে। সময় স্বল্পতার কারণে আমরা সকলের নাম বলতে পারছি না। আল্লাহ যাদের নাম এখানে দেওয়া হয়েছে আল্লাহ সকলকে ঈমানদার হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি সিরাজগঞ্জ ৬ আসনের সম্মানিত এমপি মহোদয়, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসিবুর রহমান সরম সাহেব। তিনি যেখানে আছেন, যে অবস্থায় থাকেন, আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন, ঈমানের সাথে রাখুন, আমরা বলি আমিন। মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরামগণ, সামনে বসেন অত্র এলাকার ইসলাম প্রিয়, নবী প্রিয়, আল্লাহ প্রিয় সম্মানিত মুরব্বী বাবাজিরা, আমার সমবয়সী যুবক ভাইরা, শিক্ষিত ভাইরা, পরবর্তীকালে অবস্থানরত আছেন আমার ভাইয়ের জাতি, সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আরেকবার আমার অন্তরঙ্গের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত শীতের ভিতরে রাতের আরামের ঘুম, রাতের আরামের লেপ, আরামের তোশককে হারাম করে দিয়ে যে মহান মালিক আমাদেরকে কোরআনের ময়দানে এনেছেন, সে মালিকের দরবারে মালিকের দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আর শুকর আদায় করতে হবে, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাহি ফা'বুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া কুম মিনাশ শাকিরিন, আর আমার শুকর পূজাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। যারা আমার
প্রশংসা করে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাদের দলভুক্ত হয়ে যাও। তাহলে কোরআনের মাহফিল যারা বন্ধ করে তাদের দলে যাওয়া যাবে না। আল্লাহ বলছে আমার কাছে মাথা যারা অবনত করে, ওয়াকুম মিনাশ শাকিরিন, আমার শুকর আদায়কারীদের সাথে থাকো, তাদের দলভুক্ত হয়ে যাও। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার নীতি, আইন আদালত নীতি, কোর্ট কাছারি নীতি, আপনার মিটিং, আপনার মিছিল, আপনার সমাজে সব হবে আল্লাহর প্রশংসা যারা করে তাদের সাথে। কথা বলে ঠিক কিনা? এটা সরাসরি আল্লাহর বক্তব্য। বরং তোমরা আল্লাহর ইবাদত করো আর আমার শুকরকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এর সমর্থন আল্লাহ নাযিল করেন, আমার প্রশংসা করলেন, আমার আনুগত্য যারা করবে তাদের অন্তর্ভুক্ত তোমরা হবে, তাদের সাথে থাকবে। আল্লাহ সূরা আল ফাজরের শেষের 2 নম্বরে আল্লাহ পরিষ্কার আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুতরাং আমার ইবাদত যারা করে, আমার গোলামি যারা করে তাদের দলভুক্ত হয়ে যাও, আমার কাছে যারা মাথা নত করেছে তাদের সাথী হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আমি কি বানায় বলছি? এখানে ওলামায়ে আছেন, যদি ভুল হয় আমারে শুধরাই দিবেন, কোনো অসুবিধা নেই। তবে হক কথা আমাকে বলতেই হবে, সত্য কথা আমাকে বলতেই হবে। আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, ঘুষও খাবেন, দান সদকাও করবেন, আল্লাহর বেহেশতে যাবেন, এত সুবহানাল্লাহ কথা বলে ঠিক কিনা? আপনারা আল্লাহর দলভুক্ত হওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদত যারা করে তাদের দলভুক্ত হওয়া লাগবে। আল্লাহর কাছে যারা মাথা নত করে তাদের সাথে থাকা লাগবে। আল্লাহর কাছে যারা একমুখী হয়ে যারা ইবাদত করে তাদের সাথে থাকা লাগবে। এরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাবে। আপনি এদের দলভুক্ত হতে পারলে ওয়াদখুলি জান্নাতি, আপনি আল্লাহর জান্নাতে ঢুকে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে কাট ছাট কথা, পরিষ্কার কথা, এর চাইতে কথা, সত্য কথা আর হতে পারে না। এই জন্য আসুন আমার ভাইরা, যারা ভুল বুঝে কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেন, ভাই আমি আপনাদের বিরোধিতা করছি না। আসুন আপনাদেরকে হেদায়েতের জন্য আমি কথাগুলো উপস্থাপন করছি। কোরআনের মাহফিল বন্ধ করা এটা মুসলমানের কাজ না, এটা মুসলমানের পরিচয় নয়, এটা কাফের মুশরিকদের কাজ। আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কেমনে আমরা কোরআনের মাহফিল বলতে হবে না? এই জন্য তো দেশ স্বাধীন করা হয় না। এই যে বিজয়ের মাস, কথা বলে ঠিক কিনা? আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্ত করে যুদ্ধ করে যারা জীবন দিয়েছেন, এই বিজয়ের মাসে বসে আমরা তাদের জন্য আত্মার মাগফিরাত করছি। তাদের মূর্তি বানালে কিন্তু আত্মার মাগফিরাত হবে না, কথা বলে ঠিক কিনা? তাদের ভাস্কর্য বানালে কিন্তু আত্মার মাগফিরাত হবে না। প্রিয় বন্ধুরা, যে ব্যক্তিরা মারা যায়, যারা মারা যায়, আমাদের দায়িত্ব হচ্ছে তাদের জন্য দোয়া করা। ইসলামের নিয়ম হবে, আমি ইসলামের নীতি বলছি, কোন গুরুমন্ত্র আমার কানে দিতে আসবেন না। কারণ যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। এরকম দাওয়াতের আশায় গিফারি সাহেব ওয়াজ করতে আসে না, কথা বলে ঠিক কিনা? যেই মাহফিলে আল্লাহর কথা বলতে দেওয়া হয় না, সঠিক কথা বলতে দেওয়া হয় না, ওই মাহফিলে গিফারিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন না। ওর চাইতে বাড়ি বসে ঘুমাবো, অনেক শান্তি পাওয়া যাবে। অসুবিধা আছে কি? অসুবিধা আছে? প্রিয় বন্ধুরা আসেন, আমি কোরআন থেকে সঠিক কথাটা বলবো। কারণ মানুষ মারা গেলে ইসলামী শরীয়তের বিধান আছে তার জন্য দোয়া করা। মানুষ মারা গেলে আমরা আমাদের উত্তরাধিকার, আমাদের মা, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের দাদি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার নাতি, আমার আপনজন, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার গোষ্ঠীর কেউ মারা গেলে মুসলমানের নিয়ম করা হাদিস অনুযায়ী তার জন্য দোয়া করা। তাহলে সে কবরে শান্তি পাবে, তার আত্মার মাগফিরাত হবে। তাই বলে আমি মারা গেলে আমার মূর্তি বানায় যদি আপনি মনে মনে ঝুলান, ভাস্কর্য বানায় যদি মনে মনে ঝুলান, আমার আত্মা জাহান্নামে যাবে, কথা বলে ঠিক কিনা?
প্রিয় বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর এই বিষয়ে ওয়াজ হবে না। এবার আসুন আমরা কিতাবের আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন আমি আপনাদের সম্মুখে সূরা আল বাইয়িনা পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা, ৯০ আর ৮ নম্বর সূরা, ৯৮ নম্বর সূরা ৫ থেকে শেষ পর্যন্ত ৪টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে যে কথাগুলো তুলে ধরেছে আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. চিল্লাই বলেন আল্লাহু আকবার। কি চমৎকার কথা আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে একমাত্র এই আদেশই তোমাদের দেওয়া হয়েছে, এই আদেশ ছাড়া কোনো আদেশ তোমাদেরকে দেওয়া হয় না। কি আদেশ দেওয়া হয়েছে, কি নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহ বললেন, ইল্লা লিয়াবুদুল্লাহ, কেবলমাত্র তোমরা আল্লাহর ইবাদত করবে। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র তোমাদের জন্য আদেশ হচ্ছে তোমাদের প্রভুর পক্ষ থেকে শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহর। কোরআনের কথা বলছি, অসুবিধা আছে নাকি? এখানে কিসসা কাহিনী বলা হুজুর আমি না, আমি যেটা বলবো কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো। কারণ কোন কিসসা কাহিনী যেটা কোরআনে নাই, হাদিসে নাই, ওটার ভিতরে কোনো হেদায়েত নাই। কারণ আল্লাহ নবীকে বলছেন ফাযাক্কির, আল্লাহ তাআলা বলছেন তুমি কোরআন দিয়ে মানুষকে উপদেশ দাও। এ কথা কোরআনে সূরা কফের শেষ নম্বরে আল্লাহ তাআলা বলছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আপনি উপদেশ দেন কোরআন দিয়ে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুতরাং আপনি উপদেশ দিবেন কোরআন দিয়ে, যারা আমাকে ভয় করবে তারা এটা থেকেই উপদেশ গ্রহণ করবে, আর যারা এর বিপক্ষে চলে তারা এর বিরোধিতা করবে। প্রিয় বন্ধুরা, আল্লাহর নির্দেশ হচ্ছে একমাত্র আল্লাহর গোলামি হবে। কিভাবে গোলামি হবে, কেমন ভাবে গোলামি করবেন, কোন নিয়তে গোলামি করবেন, আল্লাহ সেটাও পরবর্তী শব্দ আল্লাহ চমৎকার ভাবে বলে দিচ্ছেন। লাহুদ্দিন হুনাফা, আল্লাহ বলেন একমুখী হয়ে একনিষ্ঠতার সাথে একমাত্র আমার ইবাদত করবে। যদি বলেন সুবহানাল্লাহ। একমুখী হয়ে হুনাফা, একনিষ্ঠতার সাথে আমার ইবাদতের ভিতরে কোনো অংশীদার থাকবে না। নিয়ে খাঁটি থাকা লাগবে, মুখলিসিন, ইখলাসের সাথে খাঁটি নিয়তে নামাজ পড়বেন যার খুশির জন্য, ইসলামী রাজনীতি হবে তার খুশির জন্য। কথা বলতে হবে ঠিক কিনা? ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করা লাগবে, খাঁটি নিয়তে ইবাদত করা লাগবে। আপনি হজ করবেন, হজ করে এসে কোরআনের বিরোধিতা করবেন, কোরআনের মাহফিল বন্ধ করার কর্মসূচি ঘোষণা করবেন, আপনি একমুখী হতে পারলেন না। হানিফ হুনাফা শব্দ আপনার ভিতরে নেই, একনিষ্ঠতা আপনার ভিতরে থাকলো না। কারণ আল্লাহর ইবাদত যারা করবে তারা শুধুমাত্র আল্লাহর ভয়ে একমুখী হয়ে, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা কওম একদিকে আর ইব্রাহিম সাল্লাম একদিকে একমুখী হয়ে এক আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার সময় নেই, রাত অনেক হয়েছে। আমি অল্প সময় আপনাদের কাছ থেকে এই আয়াতের সরল অনুবাদের মতন কিছু আলোচনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ও ভাই, এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকবো ভাই? আমরা মারা যাবো ভাই। যেটা আমল করবেন সেটাই কবরে যাবে। আপনি যদি কোরআনের মাহফিল বন্ধ করার কর্মসূচির পক্ষে থাকেন ভাই, আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে কিয়ামতে। আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন
আমি আমাদের কবরে যাতে শান্তি হয়, আমাদের আখিরাতে যাতে শান্তি হয়, আমি সেই বিষয়ে আয়াত তেলাওয়াত করছি। কিভাবে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হয়। আজকে আমাদের দেশের মানুষ ইবাদত করে কিন্তু কবুল হয় না। কারণ কি জানেন? ইবাদত কিভাবে করতে হবে সেটা জানে না। মনে করে তসবিহ টিপলেই মনে হয় কবুল হয়, মনে করে দান করলেই মনে হয় কবুল হয়, মনে করে যে নামাজ পড়লেই মনে হয় কবুল হয়। কিভাবে কবুল হবে? আল্লাহ বলছেন ইখলাসের সাথে, মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, একমুখী হয়ে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, মুখলিসের সাথে, খাঁটি নিয়তে, নিয়তের ভিতরে কোনো দুরুম থাকবে না, কোনো ভেজাল থাকবে না, একমুখ হয়ে শুধুমাত্র আমার ইবাদত করবে। এটাই আমার পক্ষ থেকে তোমাদের উপরে নির্দেশ, এটাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ। আর একমুখ হয়ে যারা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এক নম্বর কাজ হলো ইকিমুস সালাত। এক নম্বর কাজ হচ্ছে ইবাদতের ভিতরে তারা নামাজ কায়েম করবে। এই যে মসজিদের জন্য টাকা তোলা হচ্ছে নামাজ পড়ার জন্য, কথাটা ঠিক না? ঠিক। মসজিদে মানুষ সেজদা দিবে, তাদের দায়িত্ব হচ্ছে এই যে এখানে আজকে মাহফিলটা যদি না হতো মসজিদ কমিটি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেত। কত অমুসলিম ভাইদের পূজা মণ্ডপে টাকা দেওয়া হয়, আমাদের একটু দেন না, বন্ধ করতে কেন আসেন? সাধারণ মানুষেরা এগুলো টাকা দিয়ে তাদের এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়, ঠিক না? ঠিক। রাগ করেন না, কথাগুলো দুঃখের সাথে বেরোচ্ছে আমার মুখ দিয়ে। আপনারা বলছেন ওই আলোচনা বুঝলেন না, আমি তো করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের কারণ তো বের হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, একমুখী হয়ে একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। কারণ এই পৃথিবীতে কিন্তু চিরদিন থাকা যাবে না। যে মহান রব্বুল আলামিন আমাদের জান দিয়েছেন, মাল দিয়েছেন, তিনি আবার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। তাই কবি বলছেন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। ফুল পাখি ফসল বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। ফুল পাখি ফসল বনের ছায়া, জোছনার আলোতে আহা কি মায়া। সাজানো হলো জীবন বেঁচে থাকার আশায়, ঠিক না? তখনই এসে গেল ওপারের ডাক, তখনই এসে গেল ওপারের ডাক। জীবনের সাধনা মিটিতে আশা স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। চিল্লায় বলো ঠিক কিনা? সুখের রোদ চালা ছাউনি দিয়া, যত্ন করিয়া ঘর বাঁধিয়া, ঠিক কিনা? যার যতটুকু আছে ততটুকু সুন্দর করে ছাউনি দিয়ে যত্ন করে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু একথা চিরন্তন সত্য, যতই সুন্দর করে জীবন সাজায় মারাকুল মউত একদিন আসবেই আসবে, ঠিক কিনা? সুখের রোদ চালা ছাউনি দিয়া, যত্ন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো জীবন বেঁচে থাকার আশায়। তখন
এসে গেল কবরের দাগ, জীবনের সাধনা মিটিতে চাওয়া পাওয়া, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু চলে যেতে হয়। আরো জোরে বলেন মারহাবা। এর চাইতে আর সত্য কথা হতে পারে? কবরের কথা স্মরণ করলে কি আর খারাপ কাজ করা যায়? মওতের কথা স্মরণ করলে কি আর কোরআনের মাহফিল কি বন্ধ করা যায়? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একনিষ্ঠভাবে একসাথে আমার ইবাদত করবি। আরেকটি আয়াত আল্লাহ চমৎকার করে সূরা আন-নিসার 146 নম্বর আয়াত আল্লাহ কত চমৎকার করে দুনিয়ার মানুষকে বোঝালেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনেন, আমার বনগ্রাম বাসী, আমার শাহজাদপুর বাসী, সিরাজগঞ্জের বাসী, আল্লাহর কোরআন শুনে নাও। কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করো না। এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা নাযিল হয়ে এই মাহফিলে যত মানুষ আল্লাহর কোরআন শুনতে এসেছে, রাতের বেলা ঘুম হারাম করে দিয়ে আল্লাহর দরবারে সমস্ত নূরের তৈরি ফেরেশতারা এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকি। এত সুন্দর একটা রহমতের প্যান্ডেল আজকে আমরা মুসলমান হয়ে যদি বন্ধ করে দিই, কি জবাব দিবি রে বন্ধু? কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? কবরে কি জবাব দিবে? আখিরাতে কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন? যেদিন নিজের আমলনামা আল্লাহ নিজেই বলবে ইকরা কিতাবাক, পড়ো আজকে তোমার আমলনামা যা তুমি দুনিয়াতে অর্জন করেছো। দেখবে এই যে বড় গ্রামে মাহফিল হয়েছিল, আমি নিজে যে বন্ধ করে আসছি সেটাও লিখা হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেদিন কত অপমানিত হবেন আল্লাহর দরবারে। অপমানিত যারা হবে, লাঞ্ছিত যারা হবে, এদের মতো দুর্ভাগ্য ব্যক্তি আর কেউ হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, আসেন আমরা ওই দলে পড়তে চাই না, ওই কাতারে পড়তে চাই না। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু ওয়া আখলাসু। এইভাবে আল্লাহ কত চমৎকার করে শব্দ ব্যবহার করে বললেন, যারা ভুল করেছে ভুলটা বোঝার সাথে সাথে যারা তওবা করেছেন খালেস ভাবে একমুখী হয়ে একনিষ্ঠতার সাথে যারা তওবা করেছেন না, এতদিন কোরআনের বিরোধিতা করেছি, আজকের আলোচনা শোনার পর আর করব না। যারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আর খালেস ভাবে আল্লাহর জন্য এই দিনটাকে যারা নিজের জীবন ধারণের জন্য নির্ধারণ করে নিয়েছে, নিজের জীবন চলার পথ হিসেবে যারা আল্লাহর এই বিধানকে যারা একনিষ্ঠতার সাথে যারা খালেস ভাবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা মা'আল মুমিনিন, এই সমস্ত মুমিনেরা কিয়ামতের ময়দানে ঈমানদারদের সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদের সাথী হবে? ঈমানদারদের সাথী হবে, যারা খালেস তওবা করেছে, একমুখী হয়ে যারা আমার ইবাদত করেছে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আর খালেস নিয়তে
ওই যে মুখলিসিনা লাহুদ্দিন সূরা বাইয়িনার 5 নম্বরে এত বলা হয়েছে যারা ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করে একমুখ হয়ে, আর এখানে বলা হয়েছে যারা খালেস নিয়তে একনিষ্ঠভাবে যারা সংশোধন করে নিজেদেরকে আল্লাহর কাছে তওবা করে সঁপে দিয়েছে এবং এই দ্বীনকে একমাত্র আল্লাহর জন্যই গ্রহণ করেছে, ফাউলাইকা মাআল মুমিনিন, আমি মুমিনদের সাথী বানাবো কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। আমরা মুমিনদের সাথী হতে চাই কি চাই না? কে কে চান আল্লাহর দুহাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আজকের এই তাওহীদি জনতাকে আল্লাহ তুমি কবুল করে নাও, যারা বলেন আমিন। কারণ মরা লাগবে, কবরে শোয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার বাবাজিরা, আমার মায়েরা, বাবারা, যারা পর্দার অন্তরালে আছেন গভীর মনোযোগ দিয়ে শোনেন। কোরআনের তাফসীর হচ্ছে, এখানে সরাসরি কোরআন থেকে আলোচনা হচ্ছে। কারণ আমি যেখানে আলোচনা করি কথা বলার জন্য চেষ্টা করি, আর এই কোরআনের কথা বলতে গিয়ে যদি আমার এই কষ্টের শিকার হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, আমরা হাজারবার রাজি আছি, আমি হাজারবার রাজি আছি। কারণ এই কোরআনের জন্য আমার নবী কতই না কষ্ট করেছে। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে জান্নাতের সোনা বইছে, যেই নবীর গায়ে কোনদিন মশামাছি পর্যন্ত বসে নাই, সেই নবীকে কাফেররা পাথর মেরেছে, কথা বলে ঠিক কিনা? সেই নবীর উম্মত, খাঁটি উম্মত যদি আমরা দান করতে চাই, কাফেররা কিন্তু আমাদের চুমা খাবে না, আমাদেরকে সহ্য করতে পারবে না। কারণ হক আর বাতিল কখনো একসাথে চলতে পারে না, কথা বলে ঠিক কিনা? মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে যারা থাকবে শয়তান এদেরকে সহ্য করতে পারে না। একনিষ্ঠতার সাথে আমাদের আল্লাহর পথে চলতে হবে। তাতে ইব্রাহিম আলাইহিস সালামের মতন যদি আগুনের ভিতরে আমাদের পড়তে হয়, আমরা রাজি আছি। গোটা কওম একদিকে, আর ইখলাসের সাথে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একমুখী হয়ে একদিকে আল্লাহর দিকে দাঁড়িয়ে সে আল্লাহর দ্বীন প্রচার করছে, কথা বলে ঠিক কিনা? সেই হিসেবে তো আমরা অনেক চলে এসেছি ময়দানে। তাহলে আমাদের ভয় আছে? আমাদের ভয় আছে। আর ইমানদারদের কলিজায় ভয় থাকবে কার? আল্লাহ পাক। প্রিয় আমার যুবক ভাইয়েরা, জীবনকে নষ্ট করে দিও না, কারণ মরা লাগবেন, কবরে যাওয়া লাগবে। জীবন যৌবনে একদিন এই সাদা কাফন তোমার গায়ে উঠবে, রঙিন চেহারায় রঙিন পোশাকে তুমি আজকে মাথা হয়ে আছো। নুরীদের জীবনকে দুনিয়ার নাজ নিয়ামত দিয়া তুমি রঙে রঙিন হয়ে গেছো, আল্লাহরে ভুলে গিয়া। তুমি মনে রেখো তোমার গায়ে একদিন সাদা কাফন উঠবেই, কথা বলে ঠিক কিনা? তাই কবি বলেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাপ তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাপ তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি কি নাই রে দুনিয়াতে। চিল্লাই বলা ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া তুমি যে রঙিন ধুরি। কত হুমকি, কত ভয় শুনছে। মাইকালার বাড়ি যে হুমকি দিয়ে আসছে, ভালো সেট নিয়ে গেলে ভেঙে তুলে দেবো একবারে। ও ভাই রাগ করেন না, আপনারা তো মনে করছেন কিভাবে ভাই বিরোধিতা করছে না। ও ভাই আখিরাতের কথা একটু স্মরণ করেন না, কবরের কথা একটু স্মরণ করেন। আপনি কারে হুমকি দিচ্ছেন? আপনি কারে ভয় দেখাচ্ছেন? কোরআনের মাহফিল বন্ধ করতে যাচ্ছেন, জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে, সেই চিন্তা করেন। আজকে আপনি যে দেহ ঝাঁকাচ্ছেন, হাত ঝাঁকাচ্ছেন, এই হাত একদিন প্যারালাইসিস হয়ে যাবে, এই জীবন একদিন কথা বন্ধ হয়ে যাবে। যেই জীবন দিয়ে আলেমদেরকে হুমকি দিয়েছেন, এই জীবন একদিন বন্ধ হয়ে যাবে, কথা
প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আসেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভাই ও ভাই রাগ করেন না, ভাই একটু রাগ করেন না, আসেন একটু আল্লাহকে বোঝার চেষ্টা করেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সহি বুঝ দান করেন, আমিন। প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, তোমাকে আমি সৃষ্টি করেছি, আবার এই দুনিয়া থেকে তোমার বিদায় করে দেব। এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। এই সাদা এই গায়ে একদিন সাদা কাপড় উঠবে, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি বাহাদুরি করা যাবে না ভাই, ইখলাসের সাথে খাঁটি নিয়তে আল্লাহর ইবাদত করেন। একটু মহব্বতের সাথে জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। বলুন বলুন, আপনি যেখানেই থাকুন একটু জায়গা চলে আসুন। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? রাত যত বেশি হবে রহমত কম হবে না বেশি হবে? রাতের বেলার ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যে না, রাতের বেলা ইবাদত কবুল হয় না, কারণ রাতের বেলার ইবাদত বেশি পছন্দ হয়, আর আল্লাহ রাসূল বেশি বেশি রাতের বেলায় নামাজ পড়েছে, সুবহানাল্লাহ। এই ডেকোরেটর ভাই, আপনি যেখানে থাকেন মঞ্চে আসেন। প্রজেক্টর বন্ধ হয়ে গেছে, আপনার মঞ্চে আপনার কোন টাকা খাতে গেছেন নাকি? আসেন, এখানে আসেন। প্রিয় বন্ধুরা আমার, আলোচনা ডিস্টার্ব করা যাবে না, এত ডিস্টার্ব করলে আমি লাইন হারিয়ে ফেলবো। এত ডিস্টার্ব করা যাবে না। আমি আলোচনা আয়াত তেলাওয়াত করেছি, আমি আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঈমানকে পরিষ্কার করতে হবে, আমাদের ঈমানকে পরিচ্ছন্ন করতে হবে, কথা বলে ঠিক না ঠিক? আপনি নামাজও পড়বেন, দাওয়াতও করবেন, জিকির আজকার করবেন, আবার দোয়া করবেন, শয়তানের বেহেশতে যাবেন, এত সোজা না, কথা বলে ঠিক কিনা? ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, খালেস ভাবে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? দোদুল্যমান হবেন, শয়তানের গালেও চুমু খাবেন, আবার ইমানদারের গালেও চুমু খাবেন, সাপের গালেও চুমু খাবেন, আবার বেজির গালেও চুমু খাবেন। এটা ইমানদারের পরিচয় হতে পারে না। তোমার ভয় থাকতে ছিল বাহাদুরি, ভাবরি হাওয়ায় তুমি যে রঙিন ঘুড়ি, সুতোই টান দিলে মালি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাপ তোমার নাম মসজিদের মাইকে, চিল্লায় বলো ঠিক কিনা? হবে আলাপ তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি ঘিনাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি ঘিনাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহিরে বাড়ি ঘিনাই রে দুনিয়াতে। কিসের অহংকার করেন? কিসের অহংকার করেন? আজরাইল আসলেই মাইকে এলান হবে, এই বনগ্রামের দক্ষিণ পাড়ার অমক মিয়া খতম হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনার থেকে আওয়াজ আসে
এই রজ্জুকে মজবুত ভাবে শক্ত ভাবে ধারণ করেন। যত বাধা, যত বিপদ, যত আফান, যত ঘূর্ণিঝড়, শীতল যাই আসুক না কেন, ইমানদারেরা মস্কাবে না, দুমড়াবে না। যত আলেমদের ঘাড় মুখ কাটে চাক না কেন, এই ঘাড় কখনো বেঈমানদের কাছে, নাস্তিকদের কাছে নত হতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত কিভাবে করতে হবে শুনে যান। ইবাদত কেমন ভাবে করতে হবে আল্লাহ সব পরিষ্কার ভাবে কোরআনে বলে দিয়েছেন। একমুখী হয়ে খাঁটি ভাবে কনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা লাগবে। পরমকি ধর্মীতি মুসলমানেরা ঈমান হারাতে পারে না। আর ঈমানদারদের এক নম্বর দায়িত্ব হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, তারা নির্ধারিত সময়ে নামাজ আদায় করবে, আর ওয়ায়ুতু যাকাত, তারা নির্ধারিত যাকাত দান করবে। সুবহানাল্লাহ। এই কাজগুলো যারা করবেন এরা খাঁটি না ভেজাল, আল্লাহ পরিষ্কার বলছেন। এই কাজগুলো যারা করবে এরা খাঁটি না ভেজাল, আল্লাহ বলছেন। এই কাজ যারা করবে আল্লাহ শেষে কি চমৎকার সুসংবাদ আমাদের দিয়ে দিলেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সঠিক দিন, এটাই সঠিক রাস্তা। যারা একমুখী হয়ে ইখলাসের সাথে খাঁটি নিয়তে একনিষ্ঠতার সাথে নামাজ আদায় করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করে, নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহ বলছেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এই দ্বীনের ভিতরে থেকে যারা এইভাবে কাজ করে এরাই হচ্ছে সঠিক দ্বীনের পথে আছে, এরাই সঠিক মানুষ, এরাই সঠিক দ্বীন, এটাই সঠিক দল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সঠিক রাস্তা কোনটা বোঝা গেল? একেবারে পরিষ্কার, এর ভিতরে কোনো ভেজাল নেই, এখানে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নেই। আপনি যদি খাঁটি পথে চলতে চান একমাত্র একনিষ্ঠ ভাবে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের। আসেন, রাত খুব একটা বেশি হয় নাই, তাড়াহুড়া করেন না। শয়তান কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে, কোনটারে উঠায় নিয়ে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? যেগুলো প্যারালাইসিস মার্কা ইমানদার, দুর্বল, ওইগুলোর মাথায় বসবে আর ঘুম ঘুম পাড়াবে, যা বাড়ি যে ঘুমা, কথা বলে ঠিক না? কিন্তু খাঁটি ইমানদারদের কাছে কখনো শয়তান জয়ী হতে পারে না। প্রিয় বন্ধুরা, এবার আসেন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল المشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। এবার শোনেন, আল্লাহ তো আগে বললেন এটাই হচ্ছে সঠিক রাস্তা, এটাই হচ্ছে ভালো, এটা হচ্ছে খাঁটি পথ। এবার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করেছে, কি করেছে, এবং মুশরিক যারা শিরকি করেছে, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের ভিতর থেকে, এবং নবী মুহাম্মদ উম্মতদের ভিতর থেকে যারা কাফের আর যারা মুশরিক। এখানে দুইটা শব্দ ব্যবহার করেছে। কয়টা শব্দ? মুশরিক কাদেরকে বলা হয়? যারা আল্লাহর সাথে শিরকি করে, আল্লাহর অংশীদার স্থাপন যারা করে, এদেরকে মুশরিক বলা হয়। আল্লাহকে সমকক্ষ মনে করে যারা অন্যদের কাছে ইবাদত করে, কথা বলে ঠিক কিনা? আমি মনে হয় খুলে খুলে বলতে পারছি না, বর্তমান পরিবেশ বুঝতে পারছেন না। এখন যদি এই মুশরিকের আলোচনা করি, উপর থেকে কেউ বাদ যাবে না। বলবো বলবো, কে কে শুনবেন একটু হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। আপনারা যদি বলতেন বলেন না, তাও আমি বলতাম, কারণ আমাদের সঠিক রাস্তা জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত। আমি এখানে বানায়া বলছি না, মুশরিকদের কথা বললেন আর কাফেরদের কথা বললেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিঃসন্দেহে যারা কুফরি করেছেন, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছেন, নবীর চরিত্রের সাথে যারা কুফরি করেছে, নবীর কথাকে যারা ওভারটেক করেছে, অমান্য করেছে, আল্লাহর সীমানাকে যারা অমান্য করেছে, আল্লাহর সীমানার ভিতরে যারা আসতে পারে নাই, নিজেদের মতাদর্শ অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছেন, আহলে কিতাবদের ভিতর থেকে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতর থেকে, ওয়াল মুশরিকিন যারা শিরকি করেছে আর মূর্তি বানাইছে, মূর্তি পূজা করেছে, এগুলো সব কবর পূজা, গাছ পূজা, এগুলো চন্দ্র পূজা, এগুলো সব হচ্ছে শিরক। মূর্তি পূজা, কবর পূজা, গাছ পূজা, এগুলো সব শিরক। শোনেন আল্লাহ কি বলেন, নিঃসন্দেহে যারা কুফরি করেছে আর আহলে কিতাবদের ভিতর থেকে যারা শিরকি করেছে, শিরক যুক্ত কাজ করেছে, কারণ ইসলামের সম্পূর্ণ প্রতিমা হারাম, মূর্তি হারাম, এমনকি যারা ছবি অঙ্কন করে যারা জীবিকা নির্বাহ করে, ওই কাজটাও পারিশ্রমটাও তাদের জন্য হারাম। আমরা মুসলমান কেমনে এই কাজগুলো সমর্থন দিতে পারি বন্ধু? আজকে উলামায়ে কেরামগণ যদি এই কথাটা আপনাদের না জানায়, কিয়ামতের দিন আপনারাই বলবেন আল্লাহ আমরা নাই ভুল করেছি, আলেমরা কেন ভুল করলো? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সতর্কবার্তা দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে সঠিক কথাটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে আপনারা মামলা না দায়ের করতে পারেন যে আমরা নাই ভাস্কর্য বানাচ্ছিলাম, আমরা নাই মূর্তি তৈরি করছিলাম, এরা যে আমাদের ইসলামে হারাম, এটা কেন হুজুর আমাদের বলে নাই? শুধু এতটুকু দায়িত্ব থেকে বাঁচানোর জন্য ভাই এই কথাগুলো বলি, আসলে বিরোধিতা করার জন্য নয়। কারণ ইসলাম ধর্মে আল্লাহর অংশীদারে যারা অন্যান্য ধর্মরা পূজা করে, এইগুলো ইসলামের জন্য কোরআন হাদিসে এগুলো সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। এই জন্য উলামায়ে কেরামগণের বিরোধিতা করে বন্ধুরা, সে যারই হোক না কেন, হুজুরের মূর্তি হোক, পীরের মূর্তি হোক, যাই হোক না কেন, কোনোটাই বানানো ইসলামে জায়েজ নেই। এরপরও যদি আপনারা বানান আমাদের আপত্তি নেই, কারণ আমাদের কথা তো শুনলেন। কিয়ামতের দিন বলবেন হ্যাঁ ওই যে বনগ্রামে দক্ষিণ পাড়া বাইতুল মামুর মসজিদের যশোর থেকে গিফারি সাহেব আসছিল, তিনি সূরা বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা করে আমাদের শোনায়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয় যারা কুফরি করেছে আর যারা শিরকি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এই সমস্ত কাফের আর মুশরিকরা যা চিরস্থায়ী জাহান্নামের আগুনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইগুলা যারা বানাবে ওরা জাহান্নামে যাবে, ঘোষণা কার? আরে মুসলমানের বাচ্চারা ধরে বলেন ঘোষণা কর। এটা আমার বাপের কথা নয়, সূরা আল-বাইয়িনা পবিত্র কোরআনের ৯৮ নম্বর সূরা ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা কুফরি করেছে, ওয়াল মুশরিকিন যারা মুশরিক শিরকি করেছে, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ওরা চিরস্থায়ী জাহান্নামের অগ্নিদগ্ধ হবে। কথা বলে ঠিক কিনা? এই কথা বললে তোমাদের মাথা জ্বলে কেন? এই কথা বলতে তোমাদের রক্ত গরম হয় কেন? আলেমদের বিরোধিতা করো কারণ আলেমদের খায় মরতে দিতে চাও কেন? আবার কেউ বলে মাঠে খেলা হবে, খেলা হাই রে, আমরা তো ফাউল প্লেয়ারের সাথে খেলতে চাই না। রাগ করেন না, বড় কষ্টের সাথে কথাগুলো বলছি। এটা কি মুসলমানের ভাষা হতে পারে? খেলবেন আমাদের সাথে? আহারে, খেলা হবে আখিরাতের ময়দানে। জোরে বলেন, আরো জোরে বলেন। সেদিন হবে ফাইনাল খেলা। কথা বলে ঠিক কিনা? এখন তো আমরা টেস্ট খেলতেছি, ধৈর্য ধরে উইকেটে আমরা টিকে থাকবো। কারণ মাথা গরম করে যদি উইকেটে নামি, খালি তো ক্রিজে নামি, তাহলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি। কথা বলে ঠিক কিনা? আমরা ফাইনাল খেলবো আখিরাতে, আর দুনিয়া আমাদের জন্য এখন টেস্ট। খুব ধৈর্য ধরে আমাদের ময়দানের
কিরিজে টিকে থাকতে হবে, ইমানের রাস্তায় আল্লাহর কোরআনের কিরিজে আমাদের ধৈর্য ধারণ করে ধৈর্যের সাথে বাতিলের সমস্ত কঠিন বলগুলো মোকাবেলা করে ইমানের রাস্তায় আমাদেরকে টিকে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, আমার ব্যাখ্যা করার সময় নেই। যারা কুফরি করেছে আর যারা মুশরিক শিরকি করেছে, শিরক করার যত উপায় আছে, যত চিত্র আছে, এগুলো যারা বানিয়েছে, এর পরে শিরককারীদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কারণ আল্লাহ কোরআনে বলেন শিরক করা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় অপরাধ, বড় জুলুম। ঠিক কিনা? শিরকি করো না, আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। মুসলমানের যে বিধানে যেটা হারাম সেটা কখনো মুসলমানরা করতে পারে ও ভাই, আমরা নামাজ পড়তে পারি না, অনেকে প্রতিবন্ধকতা থাকে, কিন্তু নামাজ যারা পড়ে এদের যদি আমরা বাধা দিই তাহলে আমাদের মতো নিকৃষ্ট কি আর কেউ হতে পারে? হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার লক্ষ্য করে শুনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাফেরদেরকে আর মুশরিকদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে, এটা আমরা চাই না। আমরা যারা আলেম উলামা, আমরা মানুষকে আল্লাহর জান্নাতের কথা আহ্বান করতে চাই, আমরা মানুষকে আল্লাহর জান্নাতের কথা আহ্বান করতে চাই। আমরা চাই না আমাদের কোনো ভাই জাহান্নামে চলে যাক, আমরা এটা চাই না। আমরা সকল মানুষকে আল্লাহর জান্নাতের কথা আহ্বান করতে চাই। আজকে নবী নাই, নবীদের দায়িত্ব আমরা পালন করতে চাই। আমার ভাইরা যারা ভুল বুঝে নিজেরা ঈমানকে নষ্ট করে ফেলছে, আমরা চাই না আমাদের কোন আওয়ামী লীগের ভাই, আমাদের কোন বিএনপির ভাই, আমাদের কোন সওগাতের ভাই জাহান্নামে চলে যাক, আমরা চাই না। আমরা চাই আমরা সকল মানুষ একসাথে এক আল্লাহর গোলামি করে মুখলিসিন লাহুদ্দিন, আমরা এক মুখে একমাত্র আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করে আমরা একমাত্র আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতি মেহমান হতে চাই। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ভাইরা। কারো আঘাত করা, কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য নয়। কারণ আজকে নবী নাই, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমাদের দায়িত্ব হচ্ছে একটি আয়াত যদি আমরা কোরআন হাদিস থেকে জানি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আজকে উলামায়ে কেরামদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আপনাদের মাঝে আমরা কথাগুলো প্রচার করি। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কাফেরদের কার মুশরিকদের আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবেন। সেখানে তারা চিরদিন থাকবে, চিরস্থায়ী থাকবে। আর আল্লাহ তাআলা বলেন এরাই হচ্ছে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট আছে এরা। বলেন নাউযুবিল্লাহ। শোনেন, নিকৃষ্ট কারা আল্লাহ তাও বলে দিচ্ছেন, যারা কুফরি করেছে, যারা শিরকি করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে জঘন্য, সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারাই, যারা শিরকি করেছে, যারা কুফরি করেছে। আল্লাহর সৃষ্টির মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হচ্ছে তারাই, যারা মুশরিকি করেছে, যারা শিরকি করেছে এবং যারা কুফরি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? কথাটা কার? সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত। উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে সৃষ্টির সবচাইতে অধম, এমনকি পশুর চাইতেও নিকৃষ্ট। কারণ অন্যতে বলা হয়েছে কাল আনআমি বাহুম আদর, নিকৃষ্ট চতুষ্পদ জানোয়ার, কুকুরের চাইতেও এমন কিছু মানুষ নামের মানুষ আছে, তারা তাদের ইখলাস, তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের কথাবার্তা ওরা পশুকেও হার মানায়। ও ভাই, আসেন আসেন না একটু কোরআনকে বোঝার চেষ্টা করি ভাই। নিজের জীবনকে শুধরায় নেন। এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে আসি নাই, আজ হোক কাল হোক জানি না। কার কাপড়ের কাপড় শাহজাদপুরে চলে আসবে, কার কাপড়ের কাপড় কাশীনাথপুর বাজারে চলে আসবে, আমরা কেউ বলতে পারবো না। কথা বলে ঠিক না? গাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়,
বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে গেলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে গেলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়ি বলে নাকি রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়ি বলে নাকি রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়ি বলে নাকি রে বাড়ি কি নাই রে দুনিয়াতে, বাড়ি বলে নাকি রে বাড়ি কি নাই রে দুনিয়াতে। জোরে ঠিক না? প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরা বড় বিপদে পড়ে যাবেন। আর সৃষ্টির ভিতরে কাফেররা আর মুশরিকরা সব চাইতে নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরাই হচ্ছে তারা যারা কুফরি করেছে আর মুশরিকের কাজ করেছে, শিরকি করেছে। সৃষ্টির মধ্যে, সৃষ্টির জগতের ভিতরে এরাই সবচাইতে আমার কাছে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে নিকৃষ্ট হতে চাই না, আমরা আল্লাহর কাছে খারাপ হতে চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে অধম হতে চাই না, আমরা আল্লাহর কাছে উত্তম হতে চাই। এবার আসেন উত্তম কারা শোনেন। আল্লাহ পরিষ্কার বলেন, আমি সরাসরি অল্প সময়ে ব্যাখ্যা করে মুনাজাতের দিকে যেতে চাই। আল্লাহ তাআলা এবার উত্তম কারা তাদের কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যথেষ্ট নাকি? মাশাআল্লাহ। আপনারা যে মরে গেছেন না বেঁচে আছে? বেঁচে আছে। আমি কি এতক্ষণ ধরে মরামর্শের ওয়াজ করলাম, এত এবার কি আমি যে ইমান তাজার ওয়াজ করতেছি তাই আপনাদের কি হইল? আবার একটু জোর হবে না? মুনাজাত করে দেব? এখনো তো কেবল শুরু করলাম। প্রিয় বন্ধুরা আমার, আসেন একটু শোনেন। এবার শ্রেষ্ঠ কারা আল্লাহ তাআলা কোরআনে বলছেন পরিষ্কার ভাবে সূরা আল বাইয়িনার 7 নম্বর আয়াতে আল্লাহ শ্রেষ্ঠ জাতির কথা এবার আলোচনা করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হচ্ছে সবচাইতে সৃষ্টির মধ্যে উত্তম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছে, আল্লাহর কোরআনের ময়দানে বসা ভালো কাজ না খারাপ কাজ? রাত জেগে জেগে আল্লাহর জিকির করা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহর মসজিদে টাকা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ বলেন 1 নম্বর ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, আগে কিন্তু ঈমান, যেখানে আমলে সালেহ কথা বলা হয়েছে সেখানে ঈমানের কথা বলা হয়েছে। কারণ আপনার টাকা পয়সা যদি আল্লাহর কাছে পৌঁছাতে চান আগে খাঁটি ঈমান আনা লাগবে। আমরা বুঝি না তাই বিরোধিতা করি ভাই।
আমরা বুঝি না, তো আমরা উল্টা পাল্টা বুঝি। আমার যুবকেরা এসব শয়তানের দল ছেড়ে দাও, শয়তানের পক্ষে চলো না। কবরে তোমার কিন্তু শয়তানের দলেরা যাবে না, কবরে তোমার কেউ যাবে না, কবরে তোমার কোন দলীয় নেতা যাবে না, হুজুর যাবে না, গিফারি যাবে না, পীর সাহেব যাবে না। যদি উত্তম আমল নিয়ে মরতে পারো, আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে যারা ঈমান এনেছে আর ঈমানের উপর ভালো ভালো কাজ করেছে, এই সমস্ত ভালো ভালো কাজ যারা করেছে ঈমান আনার পর, আল্লাহ বলেন এই সমস্ত লোক হচ্ছে তারাই আমার সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা, আমার সৃষ্টির ভিতরে সবচাইতে উত্তম হচ্ছে আমার ঈমানদাররা। বলেন সুবহানাল্লাহ। আমরা উত্তম হতে চাই, আমরা কল্যাণের দলে থাকতে চাই, আমরা সৃষ্টির সেরা হতে চাই। আর সৃষ্টির সেরা হতে হলে 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। এবং আমলে সালেহ সুন্দর সুন্দর কাজ করতে হবে।